আপনারা জানেন আজকের যে ধর্মঘট, এই ধর্মঘটের মুখ্য দাবি হলো 4টা লেবার কোড কার্যকরী করা যাবে না। আমরা বলবো এই ধর্মঘটের মধ্য দিয়ে সারা দেশ অচল হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার এটা থেকে বিরত থাকুক। ইলেকট্রিসিটি বিল যেটা এনেছে 2025, বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারিকরণ, উৎপাদন, পরিবাহী, বন্টন, এটা বেসরকারি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, এটা প্রত্যাহার করা হোক। এটার সঙ্গে আছে শান্তি। শান্তি মানে এটা হলো গিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে আমার দেশের ইউরেনিয়াম ব্যবহার করে। দুর্ঘটনা ঘটলে দায়িত্ব তাদের থাকবে না। এবং এই ধরনের যে বিল, এটা জনস্বার্থের পরিপন্থী, এটা বিরোধিতা আমরা করছি। হায়ার এডুকেশন বিল যেটা, এটাও প্রত্যাহার করার জন্য সরকারের কাছে শিক্ষাক্ষেত্রকে সম্পূর্ণ পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া, সাধারণ মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা, ভারতবর্ষকে একটা অশিক্ষিতের দেশে পরিণত করার জন্য সকলের জন্য শিক্ষার স্লোগান দিয়ে তার উল্টোটা করছে। এবং এই বেসরকারিকরণের যে পদক্ষেপ, আইনি পদক্ষেপ, এটাও প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানিয়েছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে নরেন্দ্র মোদী সরকার, এটা তীব্র বিরোধিতা করছি। এতে করে ভারতবর্ষে কৃষি বিপন্ন হবে, শিল্প বিপন্ন হবে, ভারতের অর্থনীতি বিপর্যস্ত হবে, দেশকে দেউলিয়ায় পরিণত করবে এবং আমাদের দেশে একটা চরম সংকট দেখা দেবে, বেকারত্ব বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ কমবে। এই পরিস্থিতি তৈরি করেছেন। আমরা এটার তীব্র বিরোধিতা করছি এবং বেকারের কথা ভেবে এই যে তাদের পদক্ষেপ, যেটা সম্পূর্ণভাবে যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, তারই প্রতিবাদ হিসেবে আজকের এই ধর্মঘট। তার সঙ্গে আছে সিট বিল, এগুলো আমরা বিরোধিতা করছি। এখন পর্যন্ত দেশের যা খবর আমরা ট্রেড ইউনিয়ন থেকে নিয়েছি, দিল্লিতে যে খবর এসছে, হেভি ইন্ডাস্ট্রি যেগুলি দেশে, ভারী শিল্প, ব্যাপক প্রভাব পড়েছে। গোটা দেশের হেভি ইন্ডাস্ট্রিগুলো স্তব্ধ হয়ে গেছে। পোর্ট, বন্দর যেগুলো, এগুলো অধিকাংশ বন্দরই বন্দরে মাল উঠানামা করেনি, বন্দরগুলো অচল হয়ে গেছে। শ্রমিকরা সেখানে, কর্মচারীরা ধর্মঘটে অংশ নিয়েছে। কয়লাতে সর্বাত্মক, সমস্ত কয়লা খনি যেগুলো আছে সেখানে সর্বাত্মক ধর্মঘট প্রভাব পড়েছে। স্টিল ইন্ডাস্ট্রি এগুলো আছে, এটা তো ধর্মঘটের সর্বাত্মক প্রভাব পড়েছে। ইলেকট্রিসিটি গোটা দেশে তার প্রভাব পড়েছে। ইলেকট্রিসিটিতে উৎপাদন ক্ষেত্র এবং পরিবহন ক্ষেত্র, বন্টনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে এবং ইলেকট্রিসিটির অধিকাংশ কর্মচারী, ইঞ্জিনিয়াররা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। জুট মিল যেগুলো আছে টোটালি বন্ধ হয়ে গেছে। এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে এবং স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। আর দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের একাংশ এবং কর্ণাটক ব্যাপকভাবে এই ধর্মঘটের প্রভাব পড়েছে। পরিবহনের ক্ষেত্রেও গোটা ভারতবর্ষের ধর্মঘটের প্রভাব দারুণভাবে পড়েছে। আমাদের রাজ্যে শুনছিলেন একটু আগে, আমরা 2018 সালের পর অনেকগুলো ধর্মঘট হয়েছে, সাধারণ মানুষের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এবার আমরা আরও বেশি প্রচারে গিয়েছি, গ্রাম থেকে শহর পর্যন্ত বাজারগুলোতে ব্যাপক প্রচারে হাজার হাজার মানুষকে আমরা নামাতে সক্ষম হয়েছি। আমাদের বক্তব্য, আমাদের প্রচারটা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি এবং গোটা ত্রিপুরার যে মানুষ, একটা ব্যাপক নৈতিক সমর্থন যদি না থাকতো, ভয় ভীতি, ধমক, হুমকি, গতকালও ত্রিপুরার যে বিভিন্ন বাজারগুলিতে গিয়ে বলছে যদি দোকান না খোলো, দোকান আর খুলতে দেবো না, 7 দিন, কারোকে বলছে 1 মাস দোকান খুলতে দেবো না। কাজেই সেটা মাথায় রেখে দোকানপাটগুলো খুলতে হবে, গাড়ি চালাতে হবে, নতুন 1 মাসের জন্য রোডে চলতে দেওয়া হবে না। সমস্ত কিছুকে উপেক্ষা করে সারা ত্রিপুরার যে ব্যাপকভাবে ব্যবসায়ী বন্ধুরা এই ধর্মঘটে সাড়া দিয়েছে, এটা মুখ্য কারণ হলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ভয়ভীতি সমস্ত কিছুকে উপেক্ষা করে। এবং বিজেপি দল
আমরা তো বলেছি পিকেটিং করব না, আমরা পিকেটিং করিনি। আমরা আজকে রাস্তায় নেমেছি ধর্মঘটের সমর্থনে প্রচার করার জন্য। কিন্তু কোনো অটো মিছিল যখন যায়, কোনো এক দুটো অটো বা কোনো গাড়িও যদি সামনে পড়েছে, আমরা আটকাই মানুষ উপরে ছেড়ে দিয়েছি। শুধু ধর্মঘটকে সমর্থন করার জন্য রাজ্যের সমস্ত মহকুমা জেলা কেন্দ্রগুলিতে আজকে এবং গ্রাম ত্রিপুরাতেও অনেক জায়গাতে, অসংখ্য জায়গাতে রাস্তায় মানুষ নেমে ধর্মঘটের পক্ষে প্রচার সংগঠিত করেছেন, যেটা আমাদের শঙ্কর দত্ত আপনাদের সামনে বিষয়টা তুলে ধরেছে।